নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং চটপটা টমেটো চিকেনের রেসিপি। রুটি, লুচি, পরোটার সাথে এই চিকেনের প্রিপারেশনটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই টমেটো চিকেন বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা এবং একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা একটু হালকা হয়ে গেছে, তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 850 গ্রাম মতো চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এতে কিন্তু কোনো কিছু দিয়ে ম্যারিনেট করা নেই। তো চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। দেখুন চিকেনের কালারটা পুরোপুরি ফেড হয়ে গেছে এবং চিকেনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত চিকেনের সাথে এটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম চটজলদি হয়ে যায় এবং একদম ঝামেলা মুক্ত একটি রান্না। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 3টে মাঝারি সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা গ্রেট করা। টমেটোর পরিমাণটা এই রান্নায় কিন্তু একটু বেশি রাখতে হবে। এবার এই সমস্ত উপকরণ একসাথে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে একদম লো ফ্লেমে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দিতে হবে। আর প্রত্যেক 5-6 মিনিট অন্তর অন্তর কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে এটাকে একবার করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন, তা না হলে নিচ থেকে এটা পুড়ে যেতে পারে। এইভাবে লো ফ্লেমে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো রান্না করার পর চিকেনটা এখন দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, হাড় থেকে মাংস ছাড়তে শুরু করেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই। আর চাইলে এই রান্নায় সামান্য একটু মিষ্টি দিতে পারেন, তবে আমি টমেটোর টক ভাবটা রাখার জন্য একটু মিষ্টি এখানে দিইনি। ফ্লেমটা অফ করার পর কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। রুটি, লুচি, পরোটার সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এই রেসিপিটা অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আজকের এই টমেটো চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।